ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০ বছর পেরিয়ে গেছে। এনটিভিতে সঙ্গীত বিষয়ক রিয়ালিটি শো ক্লোজ আপ ওয়ান ২০০৫ সালের প্রতিযোগিতার কথা মনে আছে? তখন গানের প্রতিযোগিতা অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় ছিল এই অনুষ্ঠান। মনে আছে? যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। এই সূচনা সঙ্গীতটা আলাদা একটা আবহ তৈরি করত। এই প্রতিযোগিতায় মূল পর্বে সব প্রতিযোগীরাই অসাধারণ গান করতেন। সবার গানই ভালো লাগতো। একটা সুরের আবহে ঘোর লাগিয়ে দিত সবাই। তাই সেই সময়টাতে তারা প্রায় সব দর্শক শ্রোতাদেরই পরিচিত মুখ ছিলেন। ২০০৫ সালে বিজয়ী হয়েছিলেন নোলক বাবু। প্রথম রানার্স আপ রাজীব, দ্বিতীয় রানার্স আপ হয়েছিলেন বিউটি। সেরাদের তালিকায় ছিলেন সোনিয়া, রিঙ্কু, রাশেদ, মাহাদি, রুমি, নওরিন, আবিদ, মেহরাব সহ আরো অনেকে। রুমি তিশার সাথে একটা বিজ্ঞাপন করেছিলেন, ভীষণ জনপ্রিয় হয়েছিল। সিটি সেলের পালাবি কোথায় বিজ্ঞাপনটি। আবিদ রবীন্দ্রসঙ্গীত গাইতেন এবং উপস্থাপনা করতেন। ২০০৮ ক্লোজ আপ ওয়ান সিজনের উপস্থাপনা করেছিলেন আবিদ এবং তার সাথে ছিল সঙ্গীত তারকা পুতুল। আবিদকে তার ভক্তরা অকালেই হারিয়েছে। ২০১১ সালে তিনি দুনিয়ার এই রঙ্গশালা ত্যাগ করে চলে গেছেন। রিঙ্কু ফোক সঙ্গীত করেন, তিনি কয়েকবার স্ট্রোক করেছেন। রাজীব, বিউটি, মেহরাব নিয়মিত গান করছেন। মাহাদির তুমি বরুণা হলে গানটা জনপ্রিয় ছিল। এই গানের ভিডিওর মডেল হয়েছিল বিন্দু। রাশেদের আমি খুঁজেছি তোমায় মাগো গানটি শুনে বিচারকরা কেঁদেছিলেন। নওরিন, সোনিয়া, রুমি তারা সবাই ভালো গান করতেন। সে সময়গুলো অন্যরকম ছিল। দর্শক শ্রোতারা এখনো মিস করেন সেই দিনগুলো। সবাই মিলে টিভিতে এই গানের প্রতিযোগিতার কথা মনে করে এখনো স্মৃতিতে নস্টালজিয়ায় হারিয়ে যায়। স্মৃতি আছে, তবে সবগুলো ফিরবে না। সে সময় প্রতিযোগীদের ভোট করার অপশন ছিল। কার কার মনে আছে এই প্রতিযোগিতার কথা? কোন স্মৃতি কিংবা কে কাকে ভোট করেছিলেন? শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।